Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Almighty Allah. I am here to give you another important, interesting topic. What? আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এত গুরুত্বপূর্ণ পুরো ক্লাস না দেখলে বুঝতে পারবে না। আমি অনুরোধ করি পুরো ক্লাসটা দেখো, খাতা কলম নিয়ে পুরো ক্লাসের জন্য করো এবং শেখার উদ্দেশ্যে। আজকের ক্লাসটা তোমার বেসিক স্পোকেন হেল্প হবে, বেসিক রাইটিং এবং ওভারঅল গ্রামারে তোমাকে হেল্প করবে, বেসিক ইংলিশে হেল্প করবে। ওকে, আচ্ছা, লেটস গেট স্টার্টেড প্লিজ। তাহলে শুরু করি। আজকের টপিকটা কি? আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভয় পেও না স্যার, এই গ্রামারের টপিকগুলো শুনলে অনেকে ভয় পেয়ে যায়। জাস্ট ফিল ফ্রি রিল্যাক্সড টু এনজয় দ্য ক্লাস। জাস্ট দেখার জন্য দেখো, মন লাগে। ডোন্ট ট্রাই টু মেমোরাইজ করার চেষ্টা করো, জাস্ট দেখো, একবার দেখো, জাস্ট দেখার জন্য অনুরোধ করতেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের স্লোগান হচ্ছে সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে, বর কেমন হলে কনে কেমন হবে। বলি না সবাই? তাহলে কি সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে? এক কথায় এই স্লোগান হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। আর আমি বলি যার সাথে যার ভাও, যার সাথে যার ভাও, কার সাথে কি ভাও আজকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে দেখো, খেয়াল করো, আজকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুইটা পর্ব করেছি। আজকে একটা পর্ব, সেকেন্ড একটা ভিডিও করবো, এটার সেকেন্ড পর্ব নিয়ে ইনশাআল্লাহ। আজকে ফার্স্ট পর্বে, যে ফার্স্ট ফেজে আমি দুইটা ভাগে ভাগ করেছি, দুইটা ভাগে। প্রথম হচ্ছে দেখো, সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে, তার মানে সাবজেক্টের চেহারা অনুযায়ী ভার্বের চেহারা হবে। সাবজেক্ট সিঙ্গুলারের ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল ভার্বটা প্লুরাল হবে। এটা এই কথাটা সবসময় মনে রাখবা। এখন জানা দরকার স্যার সাবজেক্ট সিঙ্গুলার কারা কারা, সাবজেক্ট মানে ভার্ব প্লুরাল কারা কারা, এদের চেনা দরকার, রাইট? স্যার সাবজেক্ট প্লুরাল কারা, প্লুরাল সাবজেক্ট সাথে প্লুরাল ভার্ব কারা, এদেরকে জানা দরকার, রাইট? জানতে মনে চায় না? ইয়েস, এই জন্য পুরো লেসন দেখো। আর আজকেই যারা নতুন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে রাখো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেলুট তোমাদেরকে। ইয়েস, তোমাদের ভালোবাসা অনেক দরকার। ইয়েস, আচ্ছা, তাহলে আমরা দেখে নেব যে সাবজেক্ট সিঙ্গুলার কারা। আই ব্যতিক্রম, আই সাবজেক্ট, আই এটা ব্যতিক্রম, এক্সেপশন। আইয়ের সাথে কারা কারা হবে দেখি। তাহলে এম, ইজ, আর, ধরো এই টু বি ভার্বগুলো সবসময় ইউজ করতে হয়। আই অ্যাম, তাহলে আইয়ের সাথে কি এম, ইজ, আর কোনটা হবে? আই অ্যাম, আই অ্যাম। ওয়াজ আর কোনটা হবে? আই ওয়াজ। হ্যাভ আছে কোনটা? আই হ্যাভ। ডু বা ডাস কোনটা হবে? আই ডু। খেয়াল করো, আই দিয়ে কি কি আছে খুব খেয়াল করো, ভালো করে স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব খেয়াল করো। এভাবে প্র্যাকটিস করবো এবং খাতা কলম লিখে লিখে প্র্যাকটিস করবো, খুব মন লাগিয়ে। উইর সাথে, তাহলে আইস পরে কি আমরা সাবজেক্ট সিঙ্গুলারগুলো দেখে নিয়ে গেছি, সিঙ্গুলার পুরো পড়ে যাচ্ছে। তাহলে হি, শি, নাম, এগুলো সিঙ্গুলার বলে আমরা, এটাকে গ্রামার ভাষায় থার্ড পারসন সিঙ্গুলার বলে। হি, শি, নাম। হি, শি, নাম হলে কি হচ্ছে? তাহলে হি ইজ, এমেজারে কি হি ইজ হবে, হির সাথে কি ইজ হবে। ওয়াজার কি হি ওয়াজ। হ্যাভাজার কি হি হ্যাজ। ডুডাজার কি হি ডাস। শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ, শি ডাস। তাহলে এম, ইজ এর সিঙ্গুলার কোনটা? ইজ, মনে রাখবে। এম ইজ এর সিঙ্গুলার কোনটা? তাহলে ইজ কার সাথে হচ্ছে? তাহলে হি, শি, নাম হইলে। এবার ওয়াজ এর সিঙ্গুলার কোনটা? ওয়াজ। তাহলে হি, শি, নাম হলে কি হচ্ছে? ওয়াজ হচ্ছে। এবার হ্যাভ, হ্যাজ এর সিঙ্গুলার কোনটা? হ্যাজ। তাহলে হি, শি, নাম হলে কি হচ্ছে? হ্যাজ হচ্ছে, রাইট? ডু বা ডাজ এর সিঙ্গুলার কোনটা? ডাস। এক কথায় ভার্বের সাথে এস বেস দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি এস বেস যোগ করলে কি আমরা কি সিঙ্গুলার বুঝেছি। তাহলে মানে হি ডাস, হি কামস, হি টেক্স, হি স্পিক্স, হি গোস, হি রাইটস। ইয়েস, হি, শি, নাম। নাম মানে দেখো, তাহলে যদি বলি বয়, বয় কয়জন? একজন। বয় ইজ, বয় ওয়াজ, বয় হ্যাজ, বয় কামস। তামিম, এখানে দুইটা কথা আছে, প্রপার নাউন তার প্লুরাল করা যায় না, যেমন যেগুলো নাম, তামিম, সাকিব, নজরুল স্যার, আসিফ। আচ্ছা, তাহলে তামিম ইজ, তামিমের সাথে কি এমেজের ইজ হবে, ওয়াজার ওয়াজ, হ্যাভাজের হ্যাজ, ডুডাজের কি হবে? ডাস। ইয়েস, আচ্ছা, এবার যদি এখানে নাম দিই কমন নাউন কি? বয়, গার্ল, টিচার, ম্যাডাম, ডক্টর, পেশেন্ট, এক্ষেত্রে আমরা মনে রাখবা এটা কিন্তু প্লুরাল করা যায়, কমন নাউন প্লুরাল করা যায়। যদি বলি আমি বয়, তাহলে কি এটাকে প্লুরাল করে বয়, বয়েস বলা যায়। বালক, বালকরা,
তাহলে যদি বলি বালক তাহলে বয়, তাহলে কি ইজ হবে, বয় ইজ, বয় ওয়াস, বয় হ্যাজ, বয় ডাস। তার মানে বয়ের সাথে এমএজের কোনটা হবে, ইজ হবে, ওয়াজের কোনটা হবে, ওয়াজ হবে, হ্যাভেজের কোনটা হবে, হ্যাজ হবে, ডুডেজের কোনটা হবে, ডাস, গোসের গোস। এবার যদি এখানে আমরা একটু প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্বগুলো দেখে নিই। আচ্ছা, উইয়ের সাথে কি হচ্ছে, উই, তাহলে উইয়ের সাথে কি এমএজের কোনটা হবে, উই আর, ওয়াজের কোনটা উই ওয়ার, হ্যাভেজের কোনটা উই হ্যাভ, ডুডেজের কোনটা উই ডু, গোসের কোনটা উই গো। ইউ দিয়ে সিঙ্গুলার হয় প্লুরাল, কিন্তু ইউর সাথে সবসময় কি প্লুরাল ভাবটাই হয়, কিন্তু ইউ দিয়ে দুইটাই বুঝাবে, সিঙ্গুলার ও প্লুরাল একটাই, একটা ব্যবহার। ইউ আর মাই স্টুডেন্টস, তোমরা আমার শিক্ষার্থী, আর ইউ আর মাই স্টুডেন্ট, তুমি আমার শিক্ষার্থী। ইউ দিয়ে দুইটি বুঝে মনে রাখতে, তাহলে ইউর সাথে কেউ ইউ আর, এমএজের ইউ আর হবে, এমএজের কোনটা হবে আর, ওয়াজ আর ইউ ওয়ার, হ্যাভেজের কোন ইউ হ্যাভ, ডুডেজের কোন ইউ ডু। এবার তো দের সাথে কি হবে, দে আর, দে ওয়ার, দে হ্যাভ, দে ডু। বয়েস, বয় না কি বয়েস মানে বালকরা বেশি, তাহলে বয়েস কি হবে, আর, বয়েস ওয়ার, বয়েস হ্যাভ, বয়েস ডু, বয়েস কাম। গার্ল দিলে গার্ল নাকি গার্লস প্লুরাল, বালক মানে বালিকারা, মেয়েরা। তা গার্লস এমএজের কোনটা হবে আর, ওয়াজার ওয়ার, হ্যাভেজের হ্যাভ, ডুডাজের ডু বা কাম বা কামস কাম হবে। তাহলে এমএজের সিঙ্গুলার কোনটা পেলাম, ইজ, ওয়াজার সিঙ্গুলার কোনটা ওয়াজ, হ্যাভের সিঙ্গুলার হ্যাজ, ডুডাজের কোনটা ডাস। এমএজের প্লুরাল কোনটা, তাহলে আর, ওয়াজের প্লুরাল কোনটা ওয়ার, হ্যাভের সিঙ্গুলার কোনটা হ্যাভ, ডুডাজের কোনটা ডু। These are the singular subject সাথে singular verb, plural subject plural verb পেয়ে গেলাম, রাইট। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা অলরেডি বুঝে ফেলেছো, এখন আমি ছোট্ট কথাগুলো খুব মনে রাখবা যে স্যার সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার। তার সাবজেক্ট তোমার আশেপাশে যত নাউন দেখো, মোবাইল, চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ যা বলো, তার মানে এটা একটা আছে কি মানে সাথে কি, তাহলে এমএজে যদি মোবাইল হেল্প করে, মোবাইল হেল্পস, মোবাইল দামি, মোবাইল ইজ, যদি মোবাইল গুলো তাহলে মোবাইলস হবে, তাহলে আর হয়ে যাবে। একটু নিজে চেষ্টা করবা খাতা কলম নিয়ে। টিচার ভালো, টিচার ইজ, টিচাররা ভালো তাহলে টিচার্স হয়ে যাবে, তাহলে ইজ হবে না আর হয়ে যাবে, ওয়াজ হবে না ওয়ার হয়ে যাবে, হ্যাজ হবে না হ্যাভ হয়ে যাবে। এতটুকু চেষ্টা করতে হবে। তুমি যে বাবা হেল্প করে, বাবা কয়েছে একজন, তাহলে বাবা কি হেল্পস। প্রেজেন্ট ইনডিফিনিট এজ বেসিক করলে সিঙ্গুলার হয়, মনে রাখবা। তাহলে বাবা সাহায্য করে, আমার বাবা একজন টিচার, মাই ফাদার ইজ হবে, ছিল ওয়াজ হবে, হ্যাভাজের হ্যাজ হবে, ডুডাজের ডাজ হবে। যদি বলো আমার শিক্ষকরা বেশি, তাহলে কি বেশি, সাবজেক্ট বেশি, ভার্বও বেশি, ইয়েস। তাহলে মাই টিচার্স আর হয়ে যাবে, ওয়াজের কি ওয়ার হয়ে যাবে, হ্যাভাজের কি যাবে হ্যাভ হয়ে যাবে, ডুডাজের কি যাবে ডু হয়ে যাবে। তাহলে এখানে গো দিলে গোই হয়ে যাবে, গোস হবে না। ওকে, নেক্সট। এবার আসো আমরা এই যে সাবজেক্ট বের করার জন্য একটা টেকনিক একটা শিখবো। এটা তো আমরা গদবাদা যেগুলো আমরা প্রোনাউনগুলো পেলাম বা নাউন, এখন যদি ফ্রেজ থাকে, ফ্রেজ মানে কি একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আচ্ছা, দুইটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো যে আমরা সাবজেক্ট খুঁজে কীভাবে বের করবো এবং সেই বের করার কী টেকনিক, খুবই গুরুত্বপূর্ণ টেকনিক চারটা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে। এই ক্লাসটা খুবই মনে রাখবে, চারটা গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড টেকনিক খুবই অ্যাপ্লাই করবে, যার মধ্যে তুমি সাবজেক্ট খুঁজে বের করতে পারলে ভার্বটা খুঁজে দিতে পারবে। বড় বাক্য লিখতে গিয়ে আমাদের খুব সমস্যা হয়, এই ক্ষেত্রে আমরা খুব খেয়াল করবো। প্রথমে একটা এক্সাম্পল খেয়াল করো, দ্য প্রবলেম অফ দ্য সিটিস ইজ হবে না আর হবে। তোমাদের কাছে প্রশ্ন, সলভ করার চেষ্টা করো। দ্য প্রবলেমস অফ দ্য সিটিস ইজ হবে না আর হবে। দুইটা বাক্য লিখছি, প্রথম বাক্য কি লিখছি, দ্য প্রবলেম অফ দ্য সিটিস ইজ হবে না আর হবে। পরের বাক্য খেয়াল করো, দ্য প্রবলেমস অফ দ্য সিটিস ইজ হবে না আর হবে। খুব খেয়াল করো। তুমি বলো স্যার প্রবলেমস, প্রথম আছে প্রবলেম অফ দ্য সিটিস, সিটিস তাহলে বেশি আছে সিটিস, স্যার সিটি কি বুঝেছে না প্রবলেম কি বুঝেছে স্যার, কোনটা অনুযায়ী ভার্বটা দেবো আমরা, এখানেই কবি নীরব। এই ভুলটা আমরা সবচেয়ে বেশি করি। আজকে সেই টেকনিকগুলো শিখবো ইনশাল্লাহ, যে আমরা কীভাবে চারটা টেকনিক অ্যাপ্লাই করে কীভাবে আমরা হেডওয়ার্ড বা মূল সাবজেক্ট কাকে বোঝানো হয়েছে এটা খুঁজে বের করবো, তাকে সাবজেক্ট যাকে বুঝে তার অনুযায়ী ভার্বটা হবে। সাবজেক্ট আমরা খুঁজে বের করবো। যে আমি বললাম যে শহরগুলোর সমস্যা, শহর প্রথম ব্যাপারে খেয়াল করো, শহরগুলোর সমস্যা কি, শহর কি বুঝেছে না সমস্যা কি বুঝেছে, খেয়াল করতে হবে, খুব খেয়াল করো। প্রবলেম অফ দ্য সিটিস, শহরগুলোর সমস্যা
শহরগুলোর সমস্যা হয়, তা শহরগুলোর সমস্যা হয়, সমস্যা বুঝছে শহরগুলোকে বুঝেছে, শহরগুলোর সমস্যা খুবই প্রকট। শহরগুলোর সমস্যা আসলে কাকে বুঝেছে বুঝতে হবে। পরের এক্সাম্পল খেয়াল করো, শহরগুলোর সমস্যাগুলো খুবই প্রকট, কাকে বোঝানো হয়েছে খেয়াল করো। এখন দেখো, যদি সমস্যা শহরগুলোর সমস্যা হয়, তার সমস্যা বোঝানো হয়েছে, সমস্যা তার প্রবলেম, তার প্রবলেম কি আছে চেহারাটা দেখো তো, সিঙ্গুলার, ভাবটা সিঙ্গুলার হবে। কারণ তোমাকে বোঝো না শহরগুলো বলা হয় যে শহরগুলো হয়, বলছে শহরগুলোর সমস্যা হয়। প্রথম এক্সাম্পল প্রবলেম একটা আছে, সমস্যা একটা, তাহলে কি ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে, ডাজ হবে। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, দ্য প্রবলেমস অফ দ্য সিটিস, শহরগুলোর সমস্যাগুলো হয়। শহরগুলোকে বোঝানো হয়েছে না সমস্যাগুলোকে বোঝানো হয়েছে? সমস্যাগুলোকে বোঝানো হয়েছে। এই সমস্যা, শহরগুলোর সমস্যাগুলো হয় এগুলো। তাহলে দেখো প্রবলেমস বেশি আছে না, বেশি, তাহলে প্রবলেমস অনুযায়ী কি হবে, পরে ভাবটা হবে প্রবলেমস, সাবজেক্ট পুরো ভাবটা প্লুরাল, প্রবলেমস আর হবে, ওয়্যার হবে, হ্যাভ হবে, ফেস হবে, টেক হবে, গো হবে, প্রয়োজন অনুযায়ী। বুঝতে পারছি? চারটা ফেজে আজকে আমরা এই ক্যাশ ওয়ার্ডটা খুঁজে পেয়েছি। স্যার আমি প্রবলেমটা সাবজেক্ট কীভাবে বুঝবো, প্রবলেমকে বোঝানো হয়েছে না সিটিকে বোঝানো হয়েছে, এই দুইটা বিষয়ে আমি একটু কনফিউজ স্যার, এটা আমি কীভাবে বের করবো, হাউ আই ক্যান ফাইন্ড আউট, হাউ ক্যান আই ফাইন্ড আউট প্লিজ স্যার, আমি কীভাবে বের করবো স্যার? আসলে স্যার এই যে এরকম বাক্যগুলো থাকলে আমি কীভাবে বের করবো? আমি অনেক সময় বলি যে দ্য টেকনিক অফ মাই ক্লাস, না টেকনিক অফ মাই ক্লাস, অ্যান্ড টেকনিক না ক্লাস কোনটা হবে স্যার? মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, মেনি হবে না ইন্টারন্যাশনাল হবে না, কোনটা হবে স্যার? হিজ ফাদার, হিজ ফ্রেন্ড, ইজ হবে না আর হবে স্যার, কোনটা হবে স্যার? বুঝতেছি না স্যার। আজকে এই চারটা টেকনিক অ্যাপ্লাই করে তুমি সাবজেক্টের মূল কাকে বোঝানো সেটা তুমি খুঁজে বের করতে পারবে। এই যে সিটি না প্রবলেম, এটা খুঁজে বের করে দেন, একটা চারটা টেকনিক শিখবেন সহ, চারটা, পুরো চারটা কৌশল ভালো করে খেয়াল করবে, খুব মন লাগে বোঝার জন্য, শেখার জন্য অনুরোধ করবো। ইনশাল্লাহ তুমি এই ক্লাস দিয়ে তোমার এই চক্ষুটা খুলে যাবে, তুমি বুঝতে পারবে যে আসলে কী হবে। ফার্স্ট টেকনিক প্লিজ, প্রথম টেকনিকটা খেয়াল করো। প্রথম হচ্ছে কি, আমরা চারটা টেকনিকের প্রথম হচ্ছে আমরা যখন ক্যাশ ওয়ার্ড বা হেড ওয়ার্ডটা খুঁজে বের করো বাক্যে, সেটাকে প্রিপোজিশনের পূর্বে খুঁজবো। প্রথম টেকনিক কি, প্রিপোজিশনের পূর্বে খোঁজা, প্রিপোজিশনের পূর্বে হবে, তার মানে হেড ওয়ার্ডটার সামনে প্রিপোজিশনের পূর্বে হবে। ফার্স্ট টেকনিক প্রিপোজিশনের পূর্বে, প্রথম টেকনিক প্রিপোজিশনের পূর্বে। এখানে একটা এক্সাম্পল খেয়াল করো, ওই এক্সাম্পলটা দেই। আচ্ছা দেখো, দ্য প্রবলেম অফ মাই হাউস, তাহলে আমার বাসার সমস্যা, তাহলে কী বুঝে, সমস্যাকে বুঝে নিয়েছে। তাহলে অফের আগে কী আছে সেটা খেয়াল করতে হবে। অফের আগে কী আছে দেখো, অফের আগে যে নাউনটা থাকবে সে নাউনটার উপর ডিপেন্ড করে ভাবটা। তাহলে কী বলছে, প্রথম টেকনিক কি, প্রিপোজিশনের পূর্বে খুঁজতে হবে যে নাউনটা কী আছে, সে নাউনের উপর ডিপেন্ড করে ভাবটা হবে। প্রিপোজিশনের পূর্বে, তার মানে প্রিপোজিশন কোনটা, দ্য প্রবলেম অফ মাই হাউস, প্রবলেম অফ দ্য সিটিস, তার মানে এখানে প্রিপোজিশন কোনটা, অফের আগে, তার মানে প্রিপোজিশন থাকলে এর আগে যে নাউন থাকবে সেই নাউনের উপর ডিপেন্ড করে ভাবটা হবে। তার প্রবলেম একটা আছে, তাহলে ইজ হবে, প্রয়োজনে ওয়াজ হবে, প্রয়োজনে হ্যাজ হবে, প্রয়োজনে ডাজ হবে, প্রয়োজনে ইনক্রিজ হবে, ইনক্রিজেস হবে। তার মানে সবসময় খুঁজে বের করবি প্রবলেম, মানে প্রিপোজিশনের পূর্বে আমরা সাবজেক্ট খুঁজে বের করবো, মানে হেড ওয়ার্ডটা খুঁজে বের, মূল বাক্যে কাকে বোঝানো হয় সেটা খুঁজে বের করতে হবে প্রিপোজিশনের পূর্বে। একটা টেকনিক কি, প্রিপোজিশনের পূর্বে খুঁজে বের করছে কী আছে, কোন নাউন আছে, নাউনের চেহারা দেখে আমরা পরে ভাবটা দেবো। প্রবলেম সিঙ্গুলার ইজ হয়েছে, প্রবলেমস যদি বলি তাহলে কি আর হয়ে যাবে, প্রয়োজনে ওয়্যার হবে, প্রয়োজনে হ্যাভ হবে, প্রয়োজনে ইনক্রিজ হবে। ওকে, সেকেন্ড টেকনিকটা শিখবো ইনশাল্লাহ, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা কি, যে কোনো নাও সাবজেক্ট যদি ফ্রেজগুলো থাকে, যে প্রবলেম অফ মাই হাউস, তারপর পিপল অফ দ্য কান্ট্রি, তাহলে যদি বলা হয় যে ম্যাঙ্গো অফ রাজশাহী, ম্যাঙ্গো অফ রাজশাহী, তাহলে ম্যাঙ্গোকে, তাহলে অফের আগে কি আছে, ম্যাঙ্গো, অফের আগে নাউনটা স্যার খুঁজে বের করো। আর কিছু এক্সাম্পল খেয়াল করো, যদি বলা হয় যে বুকস অফ, সরি, কলেজেস অফ ঢাকা সিটি, তাহলে কলেজেস অফ ঢাকা সিটি, তার মানে কি অফের আগে কি আছে সেটা খুঁজবা, ঢাকাকে খুঁজবা না, অফের আগে যেটা আছে, কলেজেস বেশি আছে, তাহলে কলেজ কি সাবজেক্ট পুরো ভাবটা পুরো হবে। তুমি সবসময় প্রিপোজিশন আগে যে নাউনটা সেটা দেখবে, সে চেহারাটা কেমন, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, পুরো ভাবটা পুরো হবে, রাইট। ফার্স্ট টেকনিক। এবার সেকেন্ড টেকনিকটা খেয়াল করো,
অ্যাপোস্ট্রফি এস এর পরে খুঁজবো আমরা সাবজেক্ট, হেডওয়ার্ড বা ক্যাসওয়ার্ডটা অ্যাপোস্ট্রফি এস এর পরে, অ্যাপোস্ট্রফি এস এর পরে। অ্যাপোস্ট্রফি এস তো তোমার অ্যাপোস্ট্রফি এস তো বুঝো আমরা, অ্যাপোস্ট্রফির পরে একটা কি এস থাকে, এক্সাম্পল দেখলে আরও বুঝতে পারবে। এরপরে নাউনটা খুঁজবে, নাউনের চেহারা কি, নাউনের চেহারা কি খেয়াল করো। আমি বললাম যে তামিমস, তামিমস টিচার, তামিমস টিচার, তারপরে তামিমের শিক্ষক, খুব খেয়াল করো। এখন এখানে তামিমের শিক্ষক, অ্যাপোস্ট্রফি এস এর পরে কি নাউনটা খেয়াল করো কি আছে, টিচার। তার মানে অ্যাপোস্ট্রফি এস এর পরে যে নাউনটা আছে সেটার উপর ডিপেন্ড করে ভাবটা হবে। তামিমের শিক্ষক, তামিমস টিচার, ইজ হবে না আর হবে, ওয়াজ হবে না ওয়ার হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, ডু হবে না ডাজ হবে, টিচ হবে না টিচেস হবে। স্যার কনফিউজ সমস্যা নেই, কারণ আমি বলতেছি অ্যাপোস্ট্রফি এস এর পরে যে নাউনটা আছে নাউনের উপরে আমরা কি খুঁজে বের করতে হবে। তো অ্যাপোস্ট্রফি এস এর পরে নাউনটা কি আছে, টিচার আছে, তামিমস টিচার, টিচার কয়জন, একজন। তার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে এরপরে হেডওয়ার্ডটা কি, টিচার। এখানে তামিম কি বোঝানো হয় না, হেডওয়ার্ড মানে কি বাক্যে কাকে বোঝানো হয়েছে, মূল কে। তামিমের শিক্ষক, তামিম কি বোঝানো নাকি, কাকে বুঝছে, তামিমের শিক্ষক কি বোঝানো হয়েছে। তার ইজ হবে না আর হবে, শিক্ষক কয়জন, একজন, ইজ হবে, প্রয়োজনে ওয়াজ হবে, প্রয়োজনে হ্যাজ হবে, প্রয়োজনে টিচ হবে, টিচেস হবে। অ্যাপোস্ট্রফি এস এর পরে আমরা খুঁজবো, অ্যাপোস্ট্রফি এস এর পরে খুঁজবো। যদি বলা হয় মুশফিকস, মুশফিকস ফ্রেন্ডস, মুশফিকের বন্ধুরা, এক্সাম্পল খেয়াল করো, মুশফিকস ফ্রেন্ডস, আর হবে না ইজ হবে, কারণ স্যার মুশফিকস অ্যাপোস্ট্রফি এস এর পরে কি নাউনটা কি, ফ্রেন্ডস, বেশি না কম, নাউন কি প্লুরাল, ভাবটা প্লুরাল হবে। খেয়াল করো এক্সাম্পল, মুশফিক ফ্রেন্ডস, তাহলে ইজ হবে না আর হবে, আর হবে, ওয়াজ হবে, আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে না হবে, হ্যাভ হবে, টেক হবে না টেক্স হবে, টেক হবে। থার্ড স্টেপ চলে, থার্ড স্টেপ খুবই গুরুত্বপূর্ণ বেশ। থার্ড স্টেপ হচ্ছে ডিটারমিনার্সের পরে, ডিটারমিনার্সের পরে, ডিটারমিনার্সের পরে কী হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে, ক্যাসওয়ার্ডটা খুঁজে বের। ডিটারমিনার্সের পরে কোন নাউনটা, সে নাউনের ডিপেন্ড করে ভাবটা হবে। ডিটারমিনার্স, ডিটারমিনার্স কারা স্যার, ক্যান ইউ টেল মি প্লিজ। ডিটারমিনার্সগুলো কারা, হু আর দ্য ডিটারমিনার্স ইন ইংলিশ, ইন গ্রামার, ইন রাইটিং, ইন স্পিকিং, কোথায় কোথায় ইউজ করি, কারা সেগুলো। 4 প্রকার ডিটারমিনার্স খুবই এসেনশিয়াল, যেগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, হয়তো এখন মনে রাখতে আমরা দেখিনি কারা কারা। 4 টাইপস অফ ডিটারমিনার্স, খুব খেয়াল করো। প্রথম হচ্ছে আর্টিকেল, আর্টিকেল কারা দেখে না, আর্টিকেল কারা। তারপর কি আছে, পসেসিভস, ডেমনস্ট্রেটিভ, নিউমেরালস, কাউন্টিফায়ার্স। আচ্ছা আমি একটু তোমাদেরকে বলে দিই, বইয়ের পেজ নাম্বার 107 রাইটিং, এই বইতে দেওয়া আছে, তোমরা দেখবে না। আচ্ছা এখানে 5 প্রকার, আমি ভুল বলছি, 5 প্রকার আমরা দেখে নিই। আচ্ছা কী কী, আচ্ছা দেখো, প্রথম কি আর্টিকেল, দেখে না একবার, জাস্ট একবার দেখেন। আর্টিকেল, পসেসিভস বা ডিটারমিনার্স, যেগুলো একটা আগে বলো সমস্যা নয়। আর্টিকেলস, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নিউমেরালস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, এই 5 প্রকার ডিটারমিনার্স। 5 প্রকার, তাহলে কয় প্রকার ডিটারমিনার্স, 5 প্রকার। এই ডিটারমিনার্সের পরে নাউনটা দেখবা, এর উপর ডিপেন্ড করে ভার্বটা হবে। যা 5 প্রকার ডিটারমিনার্স কারা, তাহলে দেখে পেলাম। আর্টিকেল কারা, এন দি, পসেসিভ কারা, হিজ, হার, মাই, ইউর, দেয়ার, আওয়ার, রাইট। ডেমনস্ট্রেটিভ কারা, দিস, দ্যাট, দিস, দোজ। কোয়ান্টিফায়ার কারা, নিউমেরালস কারা, এটা দেখে নাও, জাস্ট লুক অ্যাট দ্য স্ক্রিন, 1 মিনিট জাস্ট দেখে নাও। দিস আর দ্য ডিটারমিনার্স, এগুলো ডিটারমিনার্স হিসেবে ব্যবহার। এরপরে নাউন দেখবো, নাউনটা কি, এই নাউনের উপরে ডিপেন্ড করে ভাবটা হবে। দেখছো, ভালো করে খেয়াল করো, সবাই এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা। আর যারা এখনো বইগুলো সংগ্রহ করে, অবশ্যই বইগুলো সংগ্রহ করে নেবে, কারণ চমৎকার করে বইতে দেওয়া আছে। বই প্লাস আমার ক্লাস যদি করেন ইনশাআল্লাহ সমস্যা থাকবে না আশা করি। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কি ডিটারমিনার্স, এগুলো কি ডিটারমিনার্স। এরপরে নাউনটা দেখবো আমরা, এরপরে নাউনটা দেখবো, এরপরে নাউনটা দেখে কি ভাবটা দেবো। তাহলে এরপর নাউনটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি প্লিজ, লেটস সি, লুক অ্যাট দ্য এক্সাম্পল প্লিজ। হিজ ফ্রেন্ড, ইজ হবে না আর হবে, তাহলে হিজ কি পসেসিভ, ডিটারমিনার্স না, ডিটারমিনার্স হিজ, ডিটারমিনার্স না। আচ্ছা তাহলে হিজের পরে নাউনটা দেখো, হিজ ফ্রেন্ড কজন, একজন, তাহলে ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে, ডাজ হবে। যদি বলে হয় হিজ ফ্রেন্ডস, তার মানে কি পসির পরে নাউনটা দেখবো, নাউনের চেহারা যদি সিঙ্গুলার, ভাবটা সিঙ্গুলার, নাউনের চেহারা প্লুরাল, ভাবটা প্লুরাল হবে। হিজ ফ্রেন্ডস লাগে বেশি, তো হিজ ফ্রেন্ডসকে আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে, ডু হবে, গো হবে, টেক হবে। আচ্ছা এবার আরেকটা এক্সাম্পল দেখো, মেনি স্টুডেন্টস, তাহলে মেনি কি ডিটারমিনার্স ছিল, মেনি কি ডিটারমিনার্স, তাহলে মেনি স্টুডেন্টস বেশি না, তাহলে মেনি স্টুডেন্টসকে আর,
ওয়্যার, হ্যাভ, ডু। তার মানে কি পশ্চিম পরে নাউন প্লুরাল ভাবটা প্লুরাল হচ্ছে। এবার আসি নেক্সট আরেকটা দেখি আমরা, দিস, দিস, দিস মানে কি এগুলো, দিস বুকস, তাহলে দিসের পরে কি আছে নাউন প্লুরাল ভাবটা প্লুরাল হবে, রাইট। আচ্ছা এখানে দাও দিস সিঙ্গুলার, দিসের প্লুরাল কি দিস, দ্যাট সিঙ্গুলার, দ্যাটের প্লুরাল কি দোস। মনে রাখবা দিসের পরে সিঙ্গুলার নাউন হয় দিস বুক, আর দিস প্লুরাল, দিসের পরে কিন্তু প্লুরাল নাউন হবে দিস বুকস, দ্যাট বুক বা দোস বুকস, রাইট। আচ্ছা নেক্সট এবার দেখো নেক্সট নাম্বার 4, চারটা শিখে ফেলবো। একটা কি প্রিভিয়াসের পূর্বে আমরা খুঁজবো কে হেডওয়ার্ড, তারপরে কি বললাম অ্যাপোস্ট্রোফের পরে খুঁজবো কে হেডওয়ার্ড, তারপরে যে নাউন থাকে সেই নাউনের ভাবটা হচ্ছে। 3 নম্বর কি বললাম ডিটারমিনেন্টসের পরে, ডিটারমিনেন্টস কারা দেখে ফেললাম। 4 নম্বর নাও ইটস টাইম ফর টু নো 4, 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 4 নম্বর আছে ডিটারমিনার্স প্লাস মডিফায়ার, মডিফায়ার একটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন খুঁজবো। ডিটারমিনার্স প্লাস মডিফায়ারের পরে নাউন খুঁজবো, ডিটারমিনার্স প্লাস মডিফায়ারের পরে নাউন খুঁজবো, এরপর কি আছে, এরপরে যে নাউন চেহারা থাকবে সেই নাউনের চেহারা যে ভাবটা হবে। দেখো এক্সাম্পল খেয়াল করবো, ডিটারমিনার্স প্লাস মডিফায়ার ব্র্যাকেট অ্যাডজেক্টিভ, মডিফায়ার আরেক নাম কি অ্যাডজেক্টিভ, মনে রাখবে কি অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, এরপরে নাউনটা খুঁজবো 4 নম্বর। এক্সাম্পল খেয়াল করো, মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, মেনি ডিটারমিনার্স, ইন্টারন্যাশনাল কি অ্যাডজেক্টিভ, অর্গানাইজেশন নাউন, অর্গানাইজেশন কি কম না বেশি, বেশি, মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ইজ হবে না হবে আর, মেনি ট্যালেন্টেড স্টুডেন্ট হবে স্টুডেন্টস, মেনি তেমনি প্লুরাল, মেনি ট্যালেন্টেড স্টুডেন্টস ইজ হবে না হবে আর হবে। তার মানে হচ্ছে আমরা খেয়াল করব ডিটারমিনার্স প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে এরপরে নাউনটা যা হবে নাউন অনুযায়ী ভাবটা হবে। এখন যদি বলা হয় দিস ইউনিক, দিস ইউনিক টিপস, তাহলে এই অসাধারণ টিপগুলো, দিস ইউনিক টিপস, তাহলে কি দিস ডিটারমিনার্স, তারপর কি ইউনিক কি অ্যাডজেক্টিভ মানে ডিটারমিনার্স সরি মডিফায়ার, তারপর কি নাউন দিছি টিপস, তাহলে কি টিপস কি প্লুরাল ভাবটা প্লুরাল হবে। তার মনে রাখবো ডিটারমিনার্স এরপরে এটা দিয়ে, রাইট। আচ্ছা এই 4টা টেকনিক আমরা শিখলাম, তোমাদের কাছে অনুরোধ থাকবে এই 4টা টেকনিক খুব ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি আজকে এই ক্লাসের পরে তোমাদের আর সমস্যা থাকবে না, পুরো লেসনটা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে মন লাগিয়ে। ইয়েস, স্টে হেলদি, স্টে ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।